হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আজকে তোমাদের মাঝে নিয়ে আসছি কৃষি মন্ত্রণালয় বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। তো বন্ধুরা, এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ও চাকরির সার্কুলার সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে সাথেই থাকুন। তো বন্ধুরা, তোমাদের দেখাচ্ছি কিভাবে অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে। তো প্রতিবারের ন্যায় এবার একটু ভিন্নভাবে সবার শেষের পদের থেকে শুরু করছি। 13 নং পদ। 13 নং পদের নাম হলো অফিস সহায়ক স্থায়ী, বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা, গ্রেড ২০, পদসংখ্যা 11টি, বাস্তব অভিজ্ঞতা সহ পঞ্চম শ্রেণী পাস। বন্ধুরা, পঞ্চম শ্রেণী হলে এটিতে আবেদন করতে পারবেন। 12 নং পদ। 12 নং পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক অস্থায়ী, গ্রেড 16, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা, পদসংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দ ও 30 শব্দ যথাক্রমে টাইপিংয়ে গতি থাকতে হবে। 11 নং পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক স্থায়ী, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা, গ্রেড 16, পদসংখ্যা 9টি, এইচএসসি পাস। বাংলা ও ইংরেজি প্রতি মিনিটে 20 ও 30 টাইপের গতি আবশ্যক। 10 নং পদের নাম জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট অস্থায়ী, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা, গ্রেড 16, পদসংখ্যা 2টি, কৃষি ডিপ্লোমা, কৃষি সনদ, এইচএসসি কৃষি ডিপ্লোমাধারীকে অগ্রাধিকার দেওয়া হবে। 9 নং পদের নাম জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট স্থায়ী, ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা, গ্রেড 16, পদসংখ্যা 1টি, কৃষি ডিপ্লোমা, কৃষি সনদ, এইচএসসি কৃষি ডিপ্লোমাধারীকে অগ্রাধিকার দেওয়া হবে। 8 নং পদের নাম গুদাম রক্ষক স্থায়ী, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা, গ্রেড 16, পদসংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েট। 7 নং পদের নাম সাত মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর স্থায়ী, বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা, গ্রেড 14, পদসংখ্যা 3টি, ষাটলিপিতে ইংরেজি ও বাংলা যথাক্রমে ৬০ ও ৪০ শব্দের গতিসহ মুদ্রাক্ষিক, ইংরেজিতে বাংলায় যথাক্রমে 30 এবং ইংরেজিতে 25 শব্দ গতিসহ এইচএসসি পাস। 6 নং পদের নাম স্টোর কিপার স্থায়ী, পদ গ্রেড 14, বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা, পদসংখ্যা 1টি, স্নাতক বা সমমানের ডিগ্রি। 5 নং পদের নাম উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ার স্থায়ী, বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা, গ্রেড 14, পদসংখ্যা 1টি, গ্রাজুয়েট। 4 নং পদের নাম উচ্চমান সহকারী স্থায়ী, ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা, বেতন স্কেল, গ্রেড 14, পদসংখ্যা 3টি, গ্রাজুয়েট, শিক্ষাগত যোগ্যতা। 3 নং পদের নাম জুনিয়র মাঠ সহকারী স্থায়ী, ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা, গ্রেড 14, পদসংখ্যা 12টি, কৃষি ডিপ্লোমা, কৃষি সনদ, এইচএসসি কৃষি ডিপ্লোমাধারীকে অগ্রাধিকার দেওয়া হবে। 2 নং পদের নাম বৈজ্ঞানিক সহকারী স্থায়ী, বেতন স্কেল ১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা, গ্রেড 13, পদসংখ্যা 4টি, কমপক্ষে দ্বিতীয় বিভাগ বিএসসি পাস। বয়ন প্রকৌশলীতে ডিপ্লোমা 2 বছরের অভিজ্ঞতা বয়ন করছে সার্টিফিকেটধারী। 1 নং পদের নাম উপসহকারী প্রকৌশল, মেশিন ইঞ্জিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশন স্থায়ী, বেতন স্কেল ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা, গ্রেড 10, পদসংখ্যা 1টি, গণস্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা। বন্ধুরা, সকল পদের জন্যই অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদনের জন্য বয়সসীমা ৮ জুলাই ২০২৪ তারিখ। আবেদনকারী বয়সসীমা 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা পুত্র ও কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বন্ধুরা, সকল পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার লিঙ্ক হলো bjri.teletalk.com.bd। এই ওয়েবসাইটে আপনারা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও ফি জমাদানের শুরুর তারিখ 9/6/2024 সকাল 10টা এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 8/7/2024 বিকাল 4টা। এর মধ্যে আপনারা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর পরীক্ষার ফি বাবদ টাকা জমা দিতে হবে প্রত্যেক পদের জন্য আলাদা আলাদা। 1 নং কর্মীকের জন্য উল্লেখিত পদের জন্য 500 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 58 টাকা, মোট 558 টাকা ফি পেমেন্ট করতে হবে। 2 থেকে 12 নং পদের জন্য 200 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 23 টাকা, মোট 223 টাকা পেমেন্ট করতে হবে।
13 নং পদের জন্য 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, মোট 112 টাকা ফি পেমেন্ট করতে হবে। বন্ধুরা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বা লেখা স্পষ্ট দেখে গেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, যথাসম্ভব সাহায্য করা হবে। এই ছিল আজকের ভিডিও। এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ও চাকরির সার্কুলার সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।